আমার মালিকের সিজদা দেই, কিন্তু মালিকের তো এতদিন পর্যন্ত পাই নাই। মালিকের জবান দিয়া জিকিরের আওয়াজ দেই, কিন্তু ওই মালিকের সাক্ষাৎ এখনো পাই নাই। আল্লাহ বলে, বান্দা রোজার মাধ্যমে আমি মাওলার মোলাকাতের রাস্তাটা ওপেন করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। রহমতের নবী রুকুর মধ্যে কান্নার আওয়াজ, কানতেছেন। রহমতের নবীর কোনো গুনাহ নাই, তারপরও কান্না আর কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ সময় রুকু করে দাঁড়াইলেন, আমার নবীর কান্না বন্ধ নাই। এরপরে নবী সিজদায় চলে গেলেন। প্রথম সিজদায় গিয়ে কান্নার আওয়াজ, মনে হয় যেন নবী আর উঠবেনই না। প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও এখনো দেয় নাই। নবী অঝরে কাঁদতেছেন আল্লাহর মোহাব্বতে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কপালটা মাটিতে লাগায় সিজদা দেয়, আমার আল্লাহ কুদরতের কদম ওই বান্দার কপালের নিচে দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের আশিক। দুনিয়াতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার পার্শ্বে তার কবর, গওহারডাঙ্গা এলাকায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি। তিনি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব হলো পাগলের দল, এমন একটা মানুষ নাই যে পাগল না। অনেকে বলে আমরা পাগল, বেশি আল্লাহরে ডাকি পাগল কয় না। দুনিয়ায় সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল মানুষ এই জমিনে আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সন্তানের পাগল না, বিবির পাগল না। এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিছুই চায় না। এই পাগলগুলো একমাত্র আমার মাওলার মোহাব্বতের পাগল। যারা টাকার পাগল, ওরা 24টা ঘন্টা ঘুরে আর খুঁজে টাকা 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 টাকা। ও ঘুমের মধ্যেও টাকা। যেই বান্দা ক্ষমতার পাগল, ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে ক্ষমতা ক্ষমতা। যে নারীর পাগল, সে হাঁটতে চলতে খালি জবানে আওয়াজ, আমার নারীরে কোথায় পাই। ওই নারীর গবেষণা, নারীর ধ্যান আর খেয়াল। ও হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নারী নারী নারী। যে বাড়ির পাগল, সে সব সময় স্বপ্ন দেখে বাড়ি বাড়ি বাড়ি। আর যারা আমার মাওলা পাকের আশিক, ওই বান্দা গাড়ি চায় না, বাড়ি চায় না। ওই বান্দা খানার টেবিলে বৈশাও তালাশ করে আমার মালিক, আমার আল্লাহরে কই পাওয়া যায়। ওই বান্দা মাঝে মাঝে আল্লাহ বলে জবানে আওয়াজ দেয়। ওই বান্দা মাঝে মাঝে আহ শব্দ বলে আওয়াজ দেয়। আল্লাহ পাকের মোহাব্বতের আওয়াজ। আল্লাহ পাক বলেন, ও আমার আশিক, তোমরা সারাদিন আমাকে ডাকো, আর গভীর রজনীতে আমি আল্লাহ আমার আশিকদের ডাকতে থাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নবীজি আমার প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না অবস্থা, এত পরিমাণ দেরি করলেন। হঠাৎ করে পেছন থেকে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়া কয়, ও নবী, রেডি হয়ে আছেন, প্রস্তুতি গ্রহণ করছেননি, ফজরের সময় কাছাকাছি। কেমন মায়ার নবী আমার, এক রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা দেন না। এর মধ্যে বেলালের আওয়াজ, ফজরের সময় নিকটে আসছে। বুঝেন আমার নবীর মাওলার মোহাব্বতের কেমন কান্না, কেমন নামাজ। এরে আল্লাহর বান্দা, যদি মোহাব্বতের বন্ধুকে একবার কাছে পাইয়াই ফেলে, ওই বান্দা তখন কথা বলতে থাকে বলতে থাকে। সময় নিচে 2 মিনিট 5 মিনিট হয়ে যায়, খবর নাই। 10 মিনিট হয়ে গেল, খবর নাই। ঘড়ির দিকেও তাকায় না, কারণ ওই বান্দা আসল মোহাব্বতের বন্ধুকে পেয়ে গেছে। ওই বান্দা তখন আর ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তো সবাই পাগল,
এমন একটা মানুষ নাই যে পাগল না। কেউ সন্তানের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল, কেউ স্ত্রীর পাগল, টাকার পাগল। এইবার বান্দা নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কিসের পাগল হয়েছো? এই দুনিয়ার সব পাগলের মধ্যে সব থেকে দামি পাগল যারা আমার আল্লাহ পাকের পাগল হবে, আশেক হবে। ওই আল্লাহর আশেকদের পাগলামি আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, ও রোজাদারেরা, রমাজানের মাধ্যমে তুমি সারাটা রাত নামাজ পড়ো, 20 রাকাত তারাবি পড়ো, নফল নামাজ পড়ো, আবার কোরআন তেলাওয়াত করো। পুরা মাস আমি মাওলার সাথে কথা বলিয়া মোহাব্বত বাড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজান বরকতের মাস, আমার মাস, আমি আল্লাহ বলেছি আমার এটা মাস, আমার এটা মেহমান। আমি রোজাদার কি বলছি, ও রোজাদার, যদি আমার সন্তুষ্টির জন্য তুই আমার আশেক আর ইশক মোহাব্বত নিয়ে রোজা রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার, আমি আল্লাহ হয়ে যাব তোমার। আমি যদি তোমার হয়ে যাই, তোমার কোনো চিন্তা নাই। হাসরের ময়দান আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতের দরওয়াজায় দিয়ে দিব। রে আল্লাহর বান্দা, রোজা তো সবাই রাখি, তবে আল্লাহর হইতে পারলাম কিনা চিন্তার বিষয়। ও আল্লাহর বান্দারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, রমজানের ঈদের দিন কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয় আমি কান্না করি। রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। ওমরে ফারুক জান্নাতি সাহাবী, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি কান্না করতে পারেন, আবু বকরের কান্নার আওয়াজ, এত ইলম, এত আমল, তাদের এত তাকওয়া, কোনো সীমানা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এত পরিমাণ বেশি। একদিন তিনি খেলাফতের দায়িত্বে আছেন, তার স্ত্রী একদিন বললেন, ও স্বামী আমার, আমার মনে চায় একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, মিষ্টি কিনা টাকা তো আমার কাছে আলাদা নাই। এবার চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর আবার কয়, আমার কাছে আলাদা কিছু টাকা আছে, এ দিয়ে একটু মিষ্টি কিনেন। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, এই টাকা পাইলেন কোথায়? কয় যে আপনি যে বেতন পান খেলাফতের দায়িত্ব পালনে, ওখান থেকে আমি কিছু 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 টাকা উপরাইয়া বাড়াইয়া রেখে রেখে এই টাকা বানাইছি। তখন আবু বকর কয়, তাহলে তো আমার সংসার খরচে এই টাকাগুলো বেশি, যেটা আপনি আলাদা রাখছেন, তাহলে এই টাকা না হইলেও বাকি টাকায় সংসার চলে, তাহলে এই টাকা তো বেশি, তাহলে এই টাকা বাইতুল মাল থেকে আমি আর আগামী মাস থেকে নিব না। हर के दारद खौफे हक दर दिल मदरम जन्नतुल मअवा दे हद ओ रामकम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। এত বড় তাকওয়াওয়ালা আবু বকর সারা রাত নামাজে কান্নার আওয়াজ। ওই মালিকের আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করতেছেন, সাহাবায়ে কেরাম এত আমলওয়ালা হইয়াও যদি জীবনভর কান্না করেন,
তাদের তুলনায় তো আপনার আমার কোনো আমলই নাই। যেই নামাজ পড়ি আসলে এটা নামাজ না। আল্লাহ যেই সেজদা দিলে খুশি হবেন ওইভাবে আল্লাহকে খুশি করিয়া সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকবো সেইভাবে ডাকতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করে তেলাওয়াত করব সেইভাবে তেলাওয়াত করতে পারি নাই। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ তো নামাজের মতো হয় না। নামাজে বান্দা দাঁড়ায়া মালিকের সাথে কথা বলবে, অথচ নামাজের মধ্যে আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তাদের তুলনায় তো আমাদের কি পরিমাণ কান্না দরকার। কিন্তু কপাল বুঝি খারাপ, কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করে চোখে পানি, আর আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখের পানি বড় দামি এক জিনিস। ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওই আগুনটা পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানির দ্বারা ঠান্ডা করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা হবে না। কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর। আম্মা জান আয়েশার সামনে নবী কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে। হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, ওদিকে সূর্যের গরম মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকলটা লাগায় পেছনে ধরে রাখো। ধরিয়াও রাখতে পারবে না। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য বলবেন, নবী কাঁদবেন না, আমি আপনাকে খুশি করব, বেজার করব না। আল্লাহ একটু কুদরতিভাবে পানি দিয়া ফেরেশতাকে বলবে, এটা ওই জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, হে মালিক, কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার আদরের নবীর উম্মতের চোখের পানি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করে নাও। রমাজানের মাধ্যমে আল্লাহর মহব্বত আর তাকওয়া অর্জন করবা। এখন থেকে তৈরি হয়ে যাও, জীবনে আর রোজা ভাঙবা না। তারাবির নামাজ যেন ছুটিয়া না যায়। মাওলার মহব্বত নিয়ে রোজার হক আদায় করে রোজা রাখবা। ও আল্লাহর বান্দারা, না হয় যতই বাহাদুরি করো, মরিয়া যেদিন যাব কেউ নাম নিবে না, তিনটা সাদা কাফনের প্যাকেট বানায় কবরে রাখবে। ওই কবরে জাহান্নামের আগুন গুনাহগারদের জন্য সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজে পড়ো, বাধা নাই। আজকে আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকার মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে সামনে চলো। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। ওই মা বাবা দোয়া করলে আল্লাহ রাস্তা খুলে দিবেন। আজকে থেকে তৈরি হয়ে যাও, জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই 9 বছর সোহবতে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার?
আপনাদের ঘরের আমার আম্মা জানেরা কয়টা হাদিস পারেন? হ্যাঁ, আচ্ছা, না পারলে জাহান্নামে যাওয়া লাগবে না, কোরআন শরীফ পড়তে পারেননি। আম্মাজান ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, না মুফাসসিরে কোরআন আছে না? আম্মাজান আয়েশা হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মুফাসসিরা। কেমন তাফসির করতেন আম্মাজান! বড় বড় সাহাবায়ে কেরামরা কঠিন কোনো মাসআলায় আটকায় গেলে আম্মাজানের কাছে যাইতেন, আম্মাজান সমাধান দিতেন, সাহাবায়ে কেরাম খুশি মনে মেনে নিতেন। আম্মাজান হাফেজা কোরআনের। আপনার ঘরের আমার আম্মার খবর কি? হিসাব দিতে হবে, স্বামী হইয়া স্ত্রীর হক কদ্দুর আদায় করলেন। কয় স্ত্রীর হক আদায় করতে না পারলো, আলহামদুলিল্লাহ মোবাইলের হক আদায় করতে পেরেছি। সারা রাত মোবাইলের হক আদায় করে, স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানের হক আদায়ের চিন্তা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো আম্মাজানকে বেশি ভালোবাসতেন নবী। অন্যান্য কোনো আবদার হলে নবীর কাছে আম্মাজানকে দিয়া বলাইতেন। তো আম্মাজান একদিন নিজে নিজে নবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া স্বর্ণের যে মানুষগুলো, এদের মধ্যে শ্রেষ্ঠ দামি কে? প্রশ্ন করলেন। আম্মাজানের মনে ছিল যে আমার বাবার নামটা হয়তো বলবে। বাবাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি আনহা আনহু। নবীও বুঝছেন, ঘুরাই দিছেন। আম্মাজান বললেন, সাহাবায়ে কেরাম আপনার হাতে গড়া স্বর্ণের মানুষ, এদের মধ্যে দামি কে? মনে মনে ধারণা কি ছিল? বাবার নাম বলবেন। নবীও বুঝে ঘুরাই দিছেন, কয় হযরত ওমর। কে? ওমরের নাম বলছে। মহিলা মানুষ তো খুঁতখুত করে ভিতরে। জানতে চাইলাম কি নবী বললেন কি, পাল্টা প্রশ্ন করতে পারি না, সে তো রহমতের নবী, না জানি বেয়াদবি হয়ে যায়। একবার একটু আবদার করতে যাই এমন পেছে পড়ছিলাম যে আল্লাহ জিব্রাইলের দিয়ে আয়াত পাঠাইয়া কয়, এখন আপনার সব বিবিদেরকে বলেন তওবা করতে, না হয় সব বিবি তালাক দিয়ে দেন। সেখানেও আমি আয়েশা একটা পেছে পড়ছিলাম, সবার পক্ষ থেকে একটা আবদার করতে যাইয়া কঠিন এক পেছে পড়ছি। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইয়া দিছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাই দিলেন, আপনার বিবিরা যে আবদার করছে এর থেকে তওবা করবে, যদি না করে এখনই বাই ফোর্স অর্ডার সব বউ তালাক দিয়ে দিবেন এখন। আম্মা জানেই ভয় পাইছি, কি করি? প্রশ্ন করলাম একটা, জানলাম জবাব পাইলাম আর একটা। আমার আব্বার অবস্থা কি হবে কেমনে জানি আমি? রহমতের নবী বলেন, এই আয়েশা, আকাশে নক্ষত্র যেই পরিমাণ দেখো অগণিত, কোনো গণনা নাই। আমার ওমরের নেক আমল এত বেশি যার কোনো সীমানা নাই। আমি তো এটি শুনতে চাই না, আমি চাই আমার বাবার খবর কি। নবী ঘুরে ফিরে ওমরের ডা কয়, আমার বাবার ডা কয় না, আমি কেমনে জানতে চাই? মহিলা মানুষ আর কত আটকায় রাখা যায়? আম্মাজানরা কথা আটকায় রাখতে পারেন না, ফট করে বলেই ফেললেন, আমার আব্বার খবর কি? নবী কয়, আপনার বাবা আবু বকর? বলে হ। কয় সেটা তো স্পেশাল। সেটা কি স্পেশাল? প্রশ্নটা আনছি কোথা থেকে মনে আছে নি?
বছরে মাস হবে 12টা, 4 মাস হলো সম্মানিত, রমজানের নাম নাই কেন? এটা তো স্পেশাল। রমজান কি? এই আয়েশা আবু বকরের নাম বলেছেন। আপনার আব্বাজানের হালাত তো স্পেশাল। আপনার আব্বার দাম কত জানেননি? আবু বকরের দাম কত জানেননি? সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেয়া হয়, আর আবু বকরের সারা জীবন লাগবে না, মাত্র 2টা আমল যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, আবু বকরের 2টা আমলের পাল্লা আরো ভারী হয়ে যাবে। রমজানুল মুবারক এত দামি একটা মাস, সব মাসের সর্দার আল্লাহর মাস শাহরুল্লাহ, এত বরকতের একটা মাস। অন্য মাসে বান্দা তুমি যদি নফল আমল করো একটা এক পাওয়া, ওই আমলটা যদি রমজানে করো ফরজের সমান মর্যাদা সওয়াব পেয়ে যাওয়া। অন্য মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজের সওয়াব, রমজানে যদি একটা ফরজ আমল করো 70টা ফরজের সওয়াব। এটা এমন এক দামি মাস। আল্লাহ তাআলা বলেন, ও রহমতের নবী, অন্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পাইছেন, দীর্ঘ নেক আমল করেছেন, আপনার উম্মতের হায়াত অনেক কম। তবে নবী আপনার মনটা দুর্বল করবেন না, অল্প হায়াত যদি হয় আমি বরকত দিব অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস যদি আল্লাহর ইবাদত করে যা পাবে, আপনার উম্মতের আমি আল্লাহ এক রাতে তার থেকে বেশি দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাসের বরকত মুহাম্মদের উম্মত পাবে কয়দিনে? ওই রাতের নাম জানেননি? কি রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। 1000 মাসের না, এর থেকেও বেশি বরকতের মাস। আল্লাহ তাআলা বলেন, এই রমজানের রোজার ব্যাপারে উম্মতের আল্লাহ বলতে গিয়া কত সুন্দর কৌশল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা যদি বলেন এই কাজটা কর, বান্দার উপরে বাধ্য করতেই হবে, কিন্তু রোজার বিষয়টা আল্লাহ কর বলেন নাই, ঘুরাইয়া বলছেন, মায়া লাগায় বলছেন। কারণ আল্লাহর মায়া বান্দার প্রতি এত বেশি, এই পরিমাণ মায়া আল্লাহ আর কাউকে করেন না। আল্লাহ বেশি মায়া করেন তার বান্দাকে, বান্দিকে। আবার এই বান্দা বান্দির মধ্যে যারা আল্লাহর কাছে আরো বেশি আমলের লাইনে, ইখলাসের লাইনে, তাকওয়ার লাইনে আগানো, আল্লাহ তাদেরকে আরো বেশি মহব্বত করেন। আল্লাহ প্রথমেই একটা বড় অর্ডার দিতেছেন, কিন্তু এটা ডাইরেক্ট দেন নাই, ঘুরায় বলছেন। প্রথম বলতে গিয়েও একটু মজা লাগায় ডাকছেন, ডাকটা দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা।
আল্লাহ বন্ধু বানায় নিছেন আমাদের। এই আমার বন্ধুরা, বন্ধু বলে ডাক দিয়ে আল্লাহ মায়া বাড়াইলেন। বন্ধুর সাথে মহব্বত যত বাড়ে তখন কোনো কষ্টের কাজও তার কাছে কষ্ট না। আল্লাহ আগে বললেন তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। বন্ধু হবে না? বাবা হবে, স্ত্রী হবে, স্বামী হবে, কোনো রক্তের আত্মীয় হবে? হবে না। তাহলে বন্ধু হওয়াটাই বেটার। বুঝেন নাই ভাইরা আমার? কারণ আল্লাহর তো কোনো ছেলে মেয়ে কিচ্ছু নেই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদরা ও খালেকাস। আল্লাহ প্রথম শব্দ প্রয়োগ করলেন ও আমার বন্ধুরা। এবার যারা আল্লাহরে বন্ধু বানায় নিছো, আল্লাহ তোমাকে বন্ধু সুলভভাবে একটা অর্ডার দিতেছেন মায়া লাগাইয়া। কেমনে কয়? এই বন্ধু এটা করবা, এভাবে বলে না, এভাবে বলে নাই। আল্লাহ কয় এই কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বন্ধু তোমার উপরে একটা জিনিস বাধ্য করা হচ্ছে, তুমি পারবা কিনা এটা দেখছেন কেমনে ঘুরায় কয় তোমার উপরে এই জিনিসটা ফরজ করা হইছে, তুমি পারবানি। বন্ধু আবার মনে মনে ভাববে কি একটা কঠিন কিছু দিছে, আল্লাহ ভয় ছুটায় দিয়ে না 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 ভয় পাইও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওরে এমন কাজ দিতেছি যেটা তোমার পূর্বে যারা ছিল এরাও করছে। তো বন্ধু এই শুনিয়া কইবে হ্যাঁ আগের মা বাপ গোষ্ঠী শুদ্ধ যদি সবাই পারে তা আমিও পারবো। কেমনে আল্লাহ বুঝাইতেছেন? কয়টা দিছি কেন জানোনি? আমার সাথে তোমার মহব্বত চূড়ান্ত পর্যায়ে বাড়বে, এই জন্য এটা দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করতে পারলেই তোমার নাম হবে মুত্তাকিন। মুত্তাকি যদি হতে পারো তোমার জন্য দুনিয়ায় পুরস্কার আছে 6টা, আখিরাতে আছে 2টা। টোটাল কয়টা হইল? দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কার জন্য? যারা মুত্তাকি। আখিরাতের 2 পুরস্কারের প্রথম, বিনা হিসাবে তুমি পাবা জান্নাত। দ্বিতীয় পুরস্কার, পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে তোমার হবে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ায় পুরস্কার কয়টা? 6টা, আখিরাতে 2টা। এই যে তাকওয়া অর্জন করবা এটার দাম কত? আমি আমার প্রিয় একজন বন্ধু আছে, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু। এক কথায় সব নবীরা আমার বন্ধু। নবী মুহাম্মদ আপনি আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী পয়গম্বর কার আশিক? আল্লাহ কার আশিক? বুঝেন নেই? সব নবী পয়গম্বর কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ নিজে কার আশিক? এই আপনারা বয়ান কিছু শুনবেন না ছেড়ে দিব?
হ্যাঁ, হাঁটা চলা করেন কেন? এখানে কাউকে জোর করে আনা হয়েছে? আপনারা নিজের ইচ্ছা আসছেন, দয়া করছেন কে? আসলে সব বিষয়ে কপাল লাগে। কি লাগে? কপাল যদি পুড়িয়ে যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? সারা দুনিয়ার অলি আব্দাল গৌস কুতুব কেন? সাহাবায়ে কেরাম কেন? স্বয়ং নবীও যদি বয়ান করে ওর কপালে কালেমা নসিব হয় না। কি পরিমাণ নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? জানেন দুই একজন বেঈমানের নাম বলেন তো? আবু জাহাল, আবু লাহাব। আর কপাল যদি খুলিয়া যায়, কপাল যদি আমার আল্লাহ খুলে দেন, তো নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। কে কে? এর নাম কপাল। এর নাম কি? কপাল যদি পুড়ে যায় তো রসুলের বয়ানেও কালেমা নসিব। আর কপাল খুলে গেলে নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে। এর নাম কি? কপাল। বাড়ির থেকে আসছেন ওয়াজে যাই, একদল প্যান্ডেলে ঢুকে না, এরা মার্কেটে বসে বসে কবিরা গুনাহ চর্চা করে। নাই? কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আছে না নাই? আবার একদল প্যান্ডেলে ঢুকছেন কিন্তু বয়ান কলবে নিতে পারেন না, গজবের মোবাইল ধরে আছেন। এরা কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। হেদায়েতের মালিক আল্লাহ। সারা দিন মোবাইল চালায়, বাথরুমে গিয়েও মোবাইল পকেটে হাতায় আসে না, ভরে গেছে। বেহেশতের বাগানে ঢুকছেন, এটার দাম কত বাগানটা? সেদিন হাদিস দেখলাম, নবী বলেন, যেই বান্দা উলামায়ে আহলে হকের মোলাকাতে মজলিসে রওয়ানা হয়, ৭০,০০০ রহমতের ফিরিস্তার একটা কাফেলা তার সাথে দিয়ে দেয়। এখানে এসে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। বেহেশতের বাগানে বইয়াও বয়ান শুনতে পারে না, সে মোবাইলের ব্যস্ততায় আছে। কি বুঝবেন তার কপাল খোলা না পড়া? আল্লাহ মাফ করুন। কলবের মধ্যে বয়ান ঢুকান। ওই পত্রিকায় লেখা আছে, দিন বদলে দাও, দিন দিন দিনকে বদলে দাও। আর উলামায়ে কেরামের কথা হলো না, দিন নয়, দিলকে বদলে দাও। দিল বদলে যাবে তো দিন এমনিই বদলে যাবে। দিলকে বদলাও। দিল বদলানোর জন্যই এই প্যান্ডেল। সাপে সাপ, সাপ ওর শরীরের মধ্যে একটা পোশাক আছে না নাই? মাঝে মাঝে পোশাক পাল্টায় না, সবার সামনে পাল্টায়, একটা ওর স্থান আছে। তোমার কলব পরিবর্তনের স্থান এই আহলুল্লাহদের এই মজলিস। যতক্ষণ এই প্যান্ডেল থাকবে ততক্ষণ আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এইরকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে মিলাইয়া রাখছেন ফেরেশতা দিয়ে। আর আল্লাহ ঘোষণা দিছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ এই ময়দানের সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই বাগানে বৈশাও যদি, আতরের দোকানে যাইয়াও যদি আতরের কিনতে না পারেন, একটু ফাও লাগাইতে না পারেন, অন্তত ঘেরানটাও যদি না নেন, তা আপনারে জুতা ফেটা করে দুনিয়ার থেকে বাহিরে ফালাইয়া দেওয়া দরকার। কি? আতরের দোকানে গেছেন, কিনবেন, টাকা নাই, তো একটু ফাও লাগাইবেন না? কি লাগায় না? তো কপাল খারাপ, ফাও নাই, অন্তত ঘেরানটা তো পাবেন। তো আতরের দোকানের কাছে যাইয়াও যদি ঘেরানো না পান, তাহলে আপনার জুতা খুলে আপনার কপালে বাড়ি দেন। কি? আল্লাহকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসছেন, আল্লাহরে যদি না পান, অন্তত ঠিকানাটা তো নিবেন যে পাওয়া যায়। এতটুকু যদি না পারেন,
অন্তত এখানে বৈশা যদি আল্লাহ মোহাব্বতের কিছু ঘেরানো আপনার অন্তরে না নিতে পারেন, আপনি আসছেন কেন? ওই মোবাইল জুতার মধ্যে ঢুকায় কপালে বাড়ি মারেন। ও মোবাইল জাহান্নামে না নিয়ে আপনাকে ছাড়বে না। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করুন। রাগ করতেছেন? কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? মানুষের মন এত কঠিন হয়েছে যে প্রয়োজনে বক্তা দাওয়াত বাদ দাও, আমাকে আকাম চলবে, তবে এই বক্তারে আনা চলবে না। মানুষের অন্তর এতটা নষ্ট হয়েছে যে বক্তা দরকারে দাওয়াত দেওয়া হবে না, কিন্তু আমাকে আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন। রমাজান বড় বরকতের মাস। একটা রোজার দাম কত? নবী বলেন একটা কাক, কাক আছে না, কাউয়া, এই উড়ন্ত পাখিদের মধ্যে কাউয়ার হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর। কয় হাজার বছর? একটা কাক জন্ম থেকে যদি ডানা মেলে উড়তেই থাকে, উড়তেই থাকে, উড়ে 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 1000 বছর পর্যন্ত সামনে যায়, যাইতে যাইতে উইরা বুড়া হইয়া মরে গেছে। এবার কাগজ কলমে হিসাবটা মিলিয়ে দেখবেন কত দূর গেছে। পারবেন মিলাইতে? কম্পিউটারে পারবে? পৃথিবীর কোনো মাথা আসবে হিসাব মিলাইতে? পারবে না। অতটুকু ধারণা করেন যে একটা কাক জন্মলগ্ন থেকে যদি শালি উড়তে থাকে, সামনে যাইতে থাকে, উড়ে উড়ে 1000 বছরে কত দূর গেল। নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে, 29-30টা না, মাত্র এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে অত দূর চলে যাবে। 1000 বছর খালি উঠতেছিল। জাহান্নামের তেজ কত? 500 বছরের পথ দূরে জাহান্নাম। কয়শো বছর? 500 বছর। জাহান্নামী আসামিদের শরীরে 500 বছর দূরের থেকে তাপ লাগবে, হাওয়া, আর ওই তাপে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। নবীজি এক ঘটনা শুনাইতেছেন সাহাবায়ে কেরামকে। একজন আবেদ লাগাতার 500 বছর ইবাদত করছে। এবার বুঝেন হায়াতটা কত বড়, কয়শো বছর? তো আল্লাহ কিয়ামতে উঠায় বলবেন, এই তুই জান্নাত চাও? বলে জান্নাত চাই না তো ইবাদত করলাম, ভাও। আচ্ছা জান্নাত যে চাও কিসের বিনিময়? আমার রহমত না তোমার ইবাদত? আমার ইবাদত। তোমার আবার রহমত কেন? তো 500 বছর ইবাদত করলাম কেন? আল্লাহ বলবে ফেরেশতারে একটু দইরা সামনে নিয়ে যাও। ফেরেশতারে দইরা সামনে নিবে। হঠাৎ করে জাহান্নামের হাওয়া আসতে থাকবে, গরম, শরীরে লাগা মাত্র কলিজা শুকায় যাবে। তখন সে বলবে একটু পানি দরকার। তো আল্লাহর কুদরতে আর এক ফেরেশতা এক গ্লাস পানি লয়ে বলবে পানি। তো বল ভাই আমার একটু পানি দাও। এমনি দেওয়া হবে না, কি চাও? আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ওই লোক বলবে বেটা ইবাদত যা করছি দরকারে আবার পারলে করুম, না করুম, পানি দিয়ে আগে বাইসে লই। তো পানি এক গ্লাস পান করলো কিসের বিনিময়? 500 বছরেরটা শেষ। এক গ্লাস পানি পান কইরাও তৃপ্তি মিটে না, পিপাসা নিবারণ হয় না। আর এক গ্লাস দাও, আরো ইবাদত দাও, ইবাদত নাই, পানিও নাই। নবী বলেন বান্দা দ্রুত আল্লাহর কদমে সিজদায় পড়ে বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নেই। 500 বছরের যদি এক গ্লাস পানির দাম হয় 500 বছরের ইবাদত, তো কত গ্লাস পানি পান করছি জীবনে? ও দরবেশ সাহেবরা, বহু সুফি সাহেব দেখা যায় মসজিদের কল ছাইরে দিয়া মেসওয়াক গুতায়, আর ওদিক দিয়ে পানি ভরতেছে, অপচয় আছে না নাই? ভাত খাইয়া হাত ধুইতে আপনার কতটুকু পানি লাগে, খরচ করতেছেন কতটুকু, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এক গ্লাস পানির দাম 500 বছর হলে কত পরিমাণ পানি জীবনে অপচয় করছেন। মাওলায় ধরলে উপায় আছে?
কোনো উপায় নেই। রমাজানুল মুবারক, রমাজান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন রমাজানের এই অক্ষরগুলো দিয়েও অনেক কিছু বের করা যায়। র, মিম, দদ, আলিফ, নুন, 5টা অক্ষর আছে। এই 5 অক্ষর দিয়ে 5টা উদ্দেশ্য এখান থেকে বের করা যায়। কয় কি? র দিয়া রহমতে এলাহি, মিম দিয়া মুহাব্বতে এলাহি, দদ দিয়া জেমানে এলাহি, আলিফ দিয়া উলফতে এলাহি, নুনের দ্বারা হলো নূরে এলাহি। র দ্বারা রেদওয়ানে এলাহি, রহমত এলাহি। এই রমাজান এমন একটা বরকতের মাস, পুরাটা রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া। যারা রোজা রাখবে তারা রহমতের চাদরে আবৃত হয়ে থাকবে। মিমের দ্বারা মোহাব্বতে এলাহি, আল্লাহর মোহাব্বতের মধ্যে আকৃষ্ট হয়ে যাবে। দদের দ্বারা জেমান এলাহি, যদি রোজা রাখতে পারো হক আদায় করে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমার আল্লাহর কুদরতের হাতে। রমাজানের রোজার মাধ্যমে নূর আসবে তোমার কলবের ভেতরে, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যার যত বাড়বে তত সে দূরের জিনিস কাছে দেখবে। আমার চোখের চশমা দিয়া আমার আয়নার পাওয়ার যেই পরিমাণ, আমি 2 জনকে দেখি 200 হাত দেখি, এমনও পাওয়ার আলা আয়না আছে, অনেক দূরে দেখা যায়। চাঁদ দেখা কমিটিরা ওই হেলিকপ্টার নিয়ে উপরে ওইটা দূরবীন দিয়া দেখে, চাঁদ দেখে, এরপরে খবর দেয়। ওই পাওয়ার আরো বেশি। ওই আয়নার পাওয়ার যত বেশি তত দূরের জিনিস কাছে দেখবে। ঠিক যারা আমার মাওলার মহাব্বতে কলবের মধ্যে পাওয়ার বাড়াইতে পারবে, ওই কলবের পাওয়ার যত বাড়বে তত দূরের জিনিস বান্দা কাছে দেখবে। কলবের পাওয়ার বাড়াবা কেমনে? বলে তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। পানাহার খানা দানা কি ছেড়ে দাও। এরে নবীর উম্মত, এই তাকওয়া মানি অন্তরের ব্যাপার। নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, দেখা যায় না। আল্লাহর ভয়। এখানে যারা বসছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে এমনও মানুষ আছে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এও কয় আমি আল্লাহরে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের মাকসাদ কি, আসল হাকিকত কি? বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো একমাত্র কারণ আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে পবিত্র বানানোর নাম তাকওয়া। এই তাকওয়া তো থাকে অন্তরে, এটা জন্মলগ্ন থেকে নিয়ে আসে না, এটা ঢুকাইতে হয়। তাকওয়া তো দেখা যায় না, ঢুকাই কেমনে? ঠিকানা কই, কোনখান থেকে ঢুকাবো? এটা লাইন লাগবো না? হ্যাঁ, তাকওয়ার মার্কাজ আছে, মার্কাজ গোডাউন আছে। বলে কি গোডাউন? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আরিফিন, যারা আল্লাহর কলিজার বান্দা, যারা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক তাওয়াজ্জু যখন তোমার কলবের মধ্যে পড়ে যাবে, অটোমেটিক আল্লাহর রহমতে কলিজায় কলবের মধ্যে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। নবীর হাতে হাত লাগাইয়া সাহাবায়ে কেরাম মুত্তাকিনের দরজায় চলে গেলেন। এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর পরিচয় লাভ করছেন, আরেফ যারা,
এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নেক নজর যদি তোমার সিনায় লেগে যায়, আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে, তাকওয়া অন্তরে আসবে, কলবের পাওয়ার বেড়ে যাবে। আর এই তাকওয়া অর্জন করার একটা বড় মাধ্যম হলো রমজানের রোজা। তাকওয়াও দেখা যায় না, রোজাও দেখা যায় না। দেখা যায় একজনের নামাজ পড়ে, দেখা যায় না নিজে নিজে পড়ে তাড়াতাড়ি, মানুষের সামনে পড়ে দেরি। তাহলে কার জন্য বললো, আল্লাহর জন্য না মানুষের জন্য? একজনে যাকাত দেয়, তাও দেখা যায়। আবার না দেখা গেলে দেখাইয়া দেখাইয়া দেয়। হজ করতে গেছে, তাও দেখায়। আলহাজ না কইলে মনে কষ্ট লাগে। নামাজ পড়ে দেখা যায়, তেলাওয়াত করে দেখা যায়, রোজার আমলটা দেখা যায়নি, দেখানো যাবেনি। কেউ যদি চায়ও যে আমি রোজার আমলটা দেখাবো, পারবে? কোনো কায়দা নাই। এই জন্য আল্লাহ কয় হাদিসে কুদসি, ও নবী আপনি বলে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্যই। কত নামাজ, নামাজ অন্যের জন্যও পড়ে, মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, একা একা খুব গুনগুন গুনগুন পড়ে। মানুষ দেখলে আরে টানের উপরে টান। তাহলে মানুষকে দেখানোর, রোজাটা শুধু আমার জন্যই বান্দা রাখে, এটা কাউকে দেখানোর কোনো কায়দা নাই। এই জন্য এটার পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাতে সামনাসামনি দিব। অথবা ভিন্ন রাওয়ায়াতে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, তার মানে কয় যে এই রোজাদার, তুমি যে আমার জন্য রোজা রেখেছো, আমি পুরস্কারটা হাতে দিব না। কথা কি? আমি নিজেই তোমার পুরস্কার, মানে আমি আল্লাহ তোমার হয়ে যাব। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। হ্যাঁ, আল্লাহ বলেন রোজাদার, তোমার চূড়ান্ত পুরস্কার কি জানো? তুমি আমার, আমি তোমার। হলো রোজাদারের চূড়ান্ত পুরস্কার, তুমি আমার, আমি তোমার। এটা মোহাব্বতের চূড়ান্ত স্লোগান। এর থেকে আর উপরে কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর সাথে বান্দার চূড়ান্ত মোহাব্বতের কথা, তুমি আমার, আমি তোমার। আল্লাহ যদি তোমার হয়ে যায়, আমার হয়ে যায়, কোনো ভয় আছে? আল্লাহ আমার হয়ে গেলে আর কোনো ভয় নাই। কথা আল্লাহরে আমার বানাবা কেমনে? কয় রোজার মাধ্যমে বানাও, রমজানে রোজার মাধ্যমে বানাও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হাদিসের মধ্যে এমনও পাওয়া যায়, কয় তোমরা আল্লাহর কিছু গুণে তুমিও গুণান্বিত হও। বলে তা কেমন? আল্লাহ তো নামাজ পড়ে না, পড়ে, তাহলে আল্লাহর গুণে কেমনে গুণান্বিত? আল্লাহ যাকাত দেয়, কর না কেন? তাহলে এই দিক দিয়েও আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যাবে না। আল্লাহ তো সেজদা দেন না, রুকু দেন না, আল্লাহ তো হজ করেন না, করেন? তাহলে দিক দিয়ে গুণে গুণান্বিত হওয়া যায় না। তো কেমনে হওয়া যায়? কারণ রোজার মধ্যে কিছু কাম আছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মতো। কি? আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। রোজার মাধ্যমে তুমি গুণান্বিত হও। রোজা রাইখাও বান্দা তুমি কিছু সময়ের জন্য খাও না, পান করো না। আল্লাহ ঘুমান না, রোজার মাধ্যমে তুমি রাত ভর আল্লাহকে ডাকো। আল্লাহ তো এমন প্রতিদিনের রাতের বেলা হাজির হয়ে যান বান্দার কাছে। জহুরে, ফজরে, আসরে, মাগরিব, এশায় আল্লাহ আসেন না। প্রতিদিনের শেষ রাতে আল্লাহ আসেন যখন আসমান নীরব, জমিন নীরব, পাহাড় নীরব, নদী নীরব, মাছ নীরব, গাছ নীরব, মানুষ সব ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়। তখন আমার মালিক তার আশিকদের মোহব্বতের জন্য প্রথম আসমানে আসেন। আল্লাহ আসেন প্রতিদিন 12 মাস, প্রত্যেক রাতের শেষ অংশ, যে সময় সব ঘুম, কঠিন ঘুম। কেন আসেন?
বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের তো কিছু লাগে না, তাহলে জনমের মতো ঘুমাবেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সময় আমার মাওলার লাইনটা বলো ক্লিয়ার। সবাই ঘুমায়, আমার আল্লাহ তো তোমারে ডাকেন, বান্দা কত আর ঘুমাবি? ও আমি আল্লাহ তো তোর আবদার আর তোর মনের দুঃখ জ্বালা যন্ত্রণা শোনার জন্য আমি হাজির। আমি হাজির হয়ে গেছি, তুই কই? জীবনে তো কম ঘুমাইলি না, একটু এখন ওঠ। আমি মাওলার ডাকে একটু সাড়া দিয়া তোর কি মনের দুঃখ আছে বল। আমি আল্লাহ তোর সব দুঃখ শোনার জন্য হাজির হয়ে গেলাম। তোর কি দরকার চা। এ জমিনে এমন একজন নবী, এমন একজন সাহাবীও বিদায় হন নাই ভোর রাতে আমার মাওলার সাথে কথা না বলে। আমার আল্লাহর সাথে কথা বলেছেন। মাওলার সাথে কথা বলতে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন। মোনাজাত দিয়ে দিব, খুব খেয়াল করেন। প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির কোনো আশ্চর্য ঘটনা আমাকে একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, নবীজির এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? নবীর তো সব আশ্চর্য। তাহলে একটা আশ্চর্য ঘটনা শুনো। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার হুজরায় ঢুকলেন। হাসি মুখে আমাকে বললেন, ও বিবি আয়েশা। হুমায়রা, নবী মোহাব্বতের চূড়ান্ত দাবিদার হইয়া ডাকতেন হুমায়রা। ও আবু বকরের মেয়ে, আজকে রাত্রটা আমার একটু ছুটি দিবানি? দেখছেন নি নবী ছুটি চায়। আমগো কি উপায়? 3 দিন ধরে বাড়ি নেই। বউ যদি টেলিফোন করে তো খবর আছে, টেলিফোন করলি কেন? কোথায়? যেথায় থাকি সেটা আমার ব্যাপার। নবী বলেন, ও বিবি একটু আজকে রাতের জন্য আমাকে রুখসত দিবেননি? আম্মা জান কয়, নবী আপনি কথা বলবেন আর আমি না বলবো? আমি মনে মনে ভাবলাম নবী বোধহয় ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন। কিন্তু আমি দেখলাম না, নবীজি আমার হুজরায় আমার পার্শ্বে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইছেন নবী, মাঝে মাঝে নামাজ পড়তেন, কিন্তু আজ আমি দেখি ভিন্ন হালাত। আমার নবী অঝোর ধারায় কান্না শুরু করলেন। নবী তেলাওয়াত করেন, কোরআন পড়েন, আর চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, বুক ভিজে যায়, জামা ভিজে যায়। নবী দীর্ঘ সময় একের পরে এক সূরা পড়েন আর শেষ করেন, আবার আর একটা শুরু করেন, আবার শেষ হয়, আর একটা শুরু করেন। রুকুর খবর নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দার সাথে আমার মোহাব্বত গভীর হওয়ার মাধ্যম দুইটা, একটা হলো নামাজ আর কোরআন তেলাওয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত করো, আমি মাওলার কুদরতি কান লাগায় তোর তেলাওয়াত গুলো শুনতে থাকি। মায়ার নবী তো আল্লাহর সাথে তেলাওয়াত করেন না, যেন মাওলার সাথে ডাইরেক্ট কথা বলতেছেন। মাওলার সাথে কথা বলতেছেন। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে। মোহাব্বতে পইরা নবীর রুকুর খবর নাই। কান্না 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 কান্না, এত পরিমাণ কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী দীর্ঘ টাইম প্রথম রাকাতে দাঁড়ানো কান্না। এত অস্বাভাবিক দেরি করলেন যেটা কল্পনাই করা যায় না। রহমতের নবী আমার দীর্ঘ সময় পরে রুকুতে গেলেন। রুকুর মধ্যে গিয়া কান্নার আওয়াজ।
একটা বাচ্চার মতো কাঁদে, মনে হয় জানো কি হারায়া ফেলছে। এরে যারা আল্লাহ পাকের আশিক, ওই বান্দাগুলো এখানে হাজির। আল্লাহর যারা আশিক হাঁটতেছে, খাইতেছে, হঠাৎ করে আহ বলে শব্দ করে, কি যেন খুঁজতেছে। মাওলা পাকের যারা আশিক একবার হাঁটে কথা কয়, কয় আবার কোন দিক জানি তাকাইয়া কি ধ্যান করে, কি ধ্যান করে। গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, এমন কেন করে? কয় কি যেন হারাইছে, বান্দা তার তালাশ করতেছে। ও কিছু হারায় নাই, ও আমার মাওলারে খুঁজতেছে। কোথায় আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়? আমার মালিকের সিজদা দে, কিন্তু মালিকের তো এতদিন পর্যন্ত পাই নাই। মালিকের জবান দিয়া জিকিরের আওয়াজ দেই, কিন্তু ওই মালিকের সাক্ষাৎ এখনো পাই নাই। আল্লাহ বলে, বান্দা রোজার মাধ্যমে আমি মাওলার মোলাকাতের রাস্তাটা ওপেন করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। রহমতের নবী রুকুর মধ্যে কান্নার আওয়াজ, কানতেছেন। রহমতের নবীর কোনো গুনাহ নাই, তারপরও কান্না আর কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ সময় রুকু করে দাঁড়াইলেন, আমার নবীর কান্না বন্ধ নাই। এরপরে নবী সিজদায় চলে গেলেন। প্রথম সিজদায় গিয়ে কান্নার আওয়াজ, মনে হয় যেন নবী আর উঠবেনই না। প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও এখনো দেয় নাই। নবী অঝরে কাঁদতেছেন আল্লাহর মোহাব্বতে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কপালটা মাটিতে লাগায় সিজদা দেয়, আমার আল্লাহ কুদরতের কদম ওই বান্দার কপালের নিচে দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের আশিক, দুনিয়াতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার পার্শ্বে তার কবর, গওহারডাঙ্গা এলাকায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি। তিনি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব হলো পাগলের দল, এমন একটা মানুষ নাই যে পাগল না। অনেকে বলে আমরা পাগল, বেশি আল্লাহরে ডাকি পাগল, কয় না, দুনিয়ায় সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল মানুষ এই জমিনে আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সন্তানের পাগল না, বিবির পাগল না। এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিছুই চায় না। এই পাগলগুলো একমাত্র আমার মাওলার মোহাব্বতের পাগল। যারা টাকার পাগল, ওরা 24টা ঘন্টা ঘুরে আর খুঁজে টাকা, 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 টাকা। ও ঘুমের মধ্যেও টাকা। যেই বান্দা ক্ষমতার পাগল, ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে ক্ষমতা, ক্ষমতা। যে নারীর পাগল, সে হাঁটতে চলতে খালি জবানে আওয়াজ, আমার নারীরে কোথায় পাই। ওই নারীর গবেষণা, নারীর ধ্যান আর খেয়াল। ও হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নারী, নারী, নারী। যে বাড়ির পাগল, সে সব সময় স্বপ্ন দেখে বাড়ি, বাড়ি, বাড়ি। আর যারা আমার মাওলা পাকের আশিক, ওই বান্দা গাড়ি চায় না, বাড়ি চায় না। ওই বান্দা খানার টেবিলে বৈশাও তালাশ করে আমার মালিক, আমার আল্লাহরে কই পাওয়া যায়। ওই বান্দা মাঝে মাঝে আল্লাহ বলে জবানে আওয়াজ দেয়। ওই বান্দা মাঝে মাঝে আহ শব্দ বলে আওয়াজ দেয়। আল্লাহ পাকের মোহাব্বতের আওয়াজ। আল্লাহ পাক বলেন, ও আমার আশিক, তোমরা সারাদিন আমাকে ডাকো, আর গভীর রজনীতে আমি আল্লাহ আমার আশিকদের ডাকতে থাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নবীজি আমার প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না অবস্থা, এত পরিমাণ দেরি করলেন। হঠাৎ করে পেছন থেকে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়া কয়, ও নবী, রেডি হয়ে আছেন, প্রস্তুতি গ্রহণ করছেননি, ফজরের সময় কাছাকাছি। কেমন মায়ার নবী আমার,
এক রাকাতের প্রথম সেজদা দ্বিতীয় সেজদা দেন না। এর মধ্যে বেলালের আওয়াজ ফজরের সময় নিকটে আসছে। বুঝেন আমার নবীর মাওলার মোহব্বতের কেমন কান্না, কেমন নামাজ। এরে আল্লাহর বান্দা, যদি মোহাব্বতের বন্ধুকে একবার কাছে পাইয়াই ফেলে, ওই বান্দা তখন কথা বলতে থাকে, সময় নিচে 2 মিনিট 5 মিনিট হয়ে যায়, খবর নাই, 10 মিনিট হয়ে গেল, খবর নাই, ঘড়ির দিকেও তাকায় না। কারণ ওই বান্দা আসল মোহাব্বতের বন্ধুকে পেয়ে গেছে। ওই বান্দা তখন আর ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তো সবাই পাগল, এমন একটা মানুষ নাই যে পাগল না। কেউ সন্তানের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল, কেউ স্ত্রীর পাগল, টাকার পাগল। এইবার বান্দা নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কিসের পাগল হয়েছো? এই দুনিয়ার সব পাগলের মধ্যে সব থেকে দামি পাগল যারা আমার আল্লাহ পাকের পাগল হবে, আশেক হবে। ওই আল্লাহর আশেকদের পাগলামি আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, ও রোজাদারেরা, রমাজানের মাধ্যমে তুমি সারাটা রাত নামাজ পড়ো, 20 রাকাত তারাবি পড়ো, নফল নামাজ পড়ো, আবার কোরআন তেলাওয়াত করো। পুরা মাস আমি মাওলার সাথে কথা বলিয়া মোহাব্বত বাড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজান বরকতের মাস, আমার মাস, আমি আল্লাহ বলেছি আমার এটা মাস, আমার এটা মেহমান। আমি রোজাদার কি বলছি, ও রোজাদার, যদি আমার সন্তুষ্টির জন্য তুই আমার আশেক আর ইশক মোহাব্বত নিয়ে রোজা রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার, আমি আল্লাহ হয়ে যাব তোমার। আমি যদি তোমার হয়ে যাই, তোমার কোনো চিন্তা নাই। হাসরের ময়দান আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতের দরওয়াজায় দিয়ে দিব। রে আল্লাহর বান্দা, রোজা তো সবাই রাখি, তবে আল্লাহর হইতে পারলাম কিনা চিন্তার বিষয়। ও আল্লাহর বান্দারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, রমজানের ঈদের দিন কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয় আমি কান্না করি। রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। ওমরে ফারুক জান্নাতি সাহাবী, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি কান্না করতে পারেন, আবু বকরের কান্নার আওয়াজ, এত ইলম, এত আমল, তাদের এত তাকওয়া, কোনো সীমানা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এত পরিমাণ বেশি। একদিন তিনি খেলাফতের দায়িত্বে আছেন, তার স্ত্রী একদিন বললেন, ও স্বামী আমার, আমার মনে চায় একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, মিষ্টি কিনা টাকা তো আমার কাছে আলাদা নাই। এবার চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর আবার কয়, আমার কাছে আলাদা কিছু টাকা আছে, এ দিয়ে একটু মিষ্টি কিনেন। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, এই টাকা পাইলেন কোথায়? কয় যে আপনি যে বেতন পান খেলাফতের দায়িত্ব পালনে, ওখান থেকে আমি কিছু 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 টাকা উপরাইয়া বাড়াইয়া রেখে রেখে এই টাকা বানাইছি। তখন আবু বকর কয়, তাহলে তো আমার সংসার খরচে এই টাকাগুলো বেশি, যেটা আপনি আলাদা রাখছেন, তাহলে এই টাকা না হইলেও বাকি টাকায় সংসার চলে, তাহলে এই টাকা তো বেশি, তাহলে এই টাকা বাইতুল মাল থেকে আমি আর আগামী মাস থেকে নিব না। हर के दारद खौफे हक दर दिल मदरम
জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। এত বড় তাকওয়াওয়ালা আবু বকর সারা রাত নামাজে কান্নার আওয়াজ। ওই মালিকের আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করতেছেন, সাহাবায়ে কেরাম এত আমলওয়ালা হইয়াও যদি জীবনভর কান্না করেন, তাদের তুলনায় তো আপনার আমার কোনো আমলই নাই। যেই নামাজ পড়ি আসলে এটা নামাজ না। আল্লাহ যেই সেজদা দিলে খুশি হবেন ওইভাবে আল্লাহকে খুশি করিয়া সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকবো সেইভাবে ডাকতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করে তেলাওয়াত করব সেইভাবে তেলাওয়াত করতে পারি নাই। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ তো নামাজের মতো হয় না। নামাজে বান্দা দাঁড়ায় মালিকের সাথে কথা বলবে, অথচ নামাজের মধ্যে আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তাদের তুলনায় তো আমাদের কি পরিমাণ কান্না দরকার। কিন্তু কপাল বুঝি খারাপ, কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করে চোখে পানি, আর আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোখের পানি বড় দামি এক জিনিস। ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওই আগুনটা পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানির দ্বারা ঠান্ডা করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা হবে না। কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর। আম্মা জান আয়েশার সামনে নবী কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে। হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, ওদিকে সূর্যের গরম মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকলটা লাগায় পেছনে ধরে রাখো। ধরিয়াও রাখতে পারবে না। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য বলবেন, নবী কাঁদবেন না, আমি আপনাকে খুশি করব, বেজার করব না। আল্লাহ একটু কুদরতিভাবে পানি দিয়া ফেরেশতাকে বলবে, এটা ওই জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, হে মালিক, কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার আদরের নবীর উম্মতের চোখের পানি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করে নাও। রমাজানের মাধ্যমে আল্লাহর মহব্বত আর তাকওয়া অর্জন করবা। এখন থেকে তৈরি হয়ে যাও, জীবনে আর রোজা ভাঙবা না। তারাবির নামাজ যেন ছুটিয়া না যায়। মাওলার মহব্বত নিয়ে রোজার হক আদায় করে রোজা রাখবা। ও আল্লাহর বান্দারা, না হয় যতই বাহাদুরি করো, মরিয়া যেদিন যাব কেউ নাম নিবে না, তিনটা সাদা কাফনের প্যাকেট বানায় কবরে রাখবে। ওই কবরে জাহান্নামের আগুন গুনাহগারদের জন্য সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজে পড়ো, বাধা নাই। আজকে আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকার মালা গলায় লাগাও।
মা বাবার দোয়া নিয়ে সামনে চলো। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। ওই মা বাবা দোয়া করলে আল্লাহ রাস্তা খুলে দিবেন। আজকে থেকে তৈরি হয়ে যাও, জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে আপনার কত গোলামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক ছাত্ররা। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। শয়তানের ধোকায় পড়ে গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, এই বেহেশতের বাগানে ঢুকছি আর গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনার কারণে কবরে জাহান্নামের আগুন, একটা মশার কামড় সইতে পারি না। কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। হাসরের ময়দানে জাহান্নামের আগুনের তাপ, সূর্যের গরম সইতে পারবো না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।